সবচাইতে স্মার্ট প্রতিক্রিয়া মনে হয়েছে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইর। তারা বরাবরের মতো স্পষ্টবাদী রাজনীতি করে আসছে, ভিভিড ট্রান্সপারেন্ট রাজনীতি, কোনো রাগ ঢাক নেই, ঘুরিয়ে পেঁচিয়ে কথা নেই, ক্লিয়ার কথা, সোজা সাপটা কথা। দেশ কোন দিকে যাচ্ছে, চরমোনাই কি চায়, জনগণ সবচেয়ে ভালোভাবে বুঝতে পারছে চরমোনাইয়ের বক্তব্যকে। অন্য অনেকের বক্তব্য বুঝতে অসুবিধা হচ্ছে, যেমন জামাতেরটা বুঝতে অসুবিধা হচ্ছে। জামাত আসলে কখন নির্বাচন চায়, জামাতকে আসলে বিএনপির বিরুদ্ধে না পক্ষে বা মাঝামাঝি অবস্থানে, এগুলো নিয়ে নানান এম্বিগিউটি আছে। কিন্তু চরমোনাইয়ের অবস্থান নিয়ে কোনো এম্বিগিউটি নেই, ক্লিয়ার স্ট্রেট কাট কথা। তো এই জন্যে সাম্প্রতিক রাজনীতিতে চরমোনাইয়ের অবস্থানকে আমি সবচেয়ে স্মার্ট মনে করি। বিএনপি যে সন্ত্রাস চাঁদাবাজ নাম ধরে একমাত্র চরমোনাই বলে, আর জামাত বলে জমির একটা দল এরকম, কিন্তু চরমোনাই কিন্তু নাম ধরে বলে যে বিএনপির চাঁদাবাজি, এভাবে স্পষ্ট সিনিয়র নেতারা বলে। এবং চরমোনাই বিএনপির আকামের বিরুদ্ধে স্পষ্টবাদী। বিএনপির অনেক অপকর্মের বিরুদ্ধে জামাত ইসলামীকে অফিসিয়াল স্টেটমেন্ট দিতে আমি দেখিনি, কিন্তু চরমোনাইকে দেখেছি। যেমন ভিপি নূরের উপর হামলা হয়েছে, বিএনপি হামলা করেছে, আরো বিভিন্ন জায়গায় বিএনপি সন্ত্রাস, তার বিরুদ্ধে জামাত শিবিরের নেটিজেনরা সক্রিয়, কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট জামাত দেয়নি। কিন্তু চরমোনাই কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে। এর মানে বিএনপির অপকর্মের বিরুদ্ধে স্পষ্টবাদী হয়ে সোচ্চার চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো এই ইউনুস তারেক বৈঠকের আগেই চরমোনাই একটা স্মার্ট স্টেটমেন্ট দিয়েছিল মাওলানা গাজী আতাউর রহমান। সেখানে প্রত্যাশা করেছিল বিএনপি যেন ভালো হয়ে যায়, এবং এই বৈঠকে যে বিএনপিকে অতি গুরুত্ব দেওয়া হচ্ছে এই প্রশ্ন আগেই তোলা হয়েছিল, এবং বিএনপির যেন পার্টি সংস্কার, নিজেদের সংস্কার করে, এটা যেন আলোচনা হয় এই প্রত্যাশা ব্যক্ত করেছিল। বৈঠকের পর দুই দফায় প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একটা হচ্ছে মাওলানা গাজী আতাউর রহমান একটা ভিডিও বার্তা দিয়েছেন, সেখানে প্রাইমারিলি এই বৈঠককে ইতিবাচকভাবে দেখা হয়েছে। এই বৈঠকের একটা দিক তো ইতিবাচক, এই বিষয়ে কোনো একমত না, মানে এ বিষয়ে কোনো দ্বিমত নেই। যেমন এনসিপিও কিন্তু এনসিপি হাসনাত আব্দুল্লাহ এরাও কিন্তু বৈঠকের একটা পার্সপেক্টিভকে ওয়েলকাম জানিয়েছেন। এই বৈঠক হওয়াটা ভালো, এটা ঠিক আছে। তো চরমোনাই এই বৈঠকে ইতিবাচক বলেছে। ওভারঅল এই বৈঠকের বেশিরভাগ দিকই চরমোনাই সাপোর্ট করেছে, কিন্তু বৈঠকের কিছু বিষয়ে অত্যন্ত চমৎকার ভ্যালিড প্রশ্ন তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা অন্য কেউ তুলেনি। আমি মনে করি চরমোনাই এই প্রশ্নটা সবচাইতে স্মার্ট এবং সবচাইতে প্রয়োজনীয়। চরমোনাই আপত্তি করেছে যৌথ বিবৃতি নিয়ে। যেমন জয়েন্ট স্টেটমেন্ট কি, কখন দেওয়া হয়? দুইজন রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকে জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া হয়, অথবা সর্বদলীয় কোনো বিষয়ে জয়েন্ট স্টেটমেন্ট হতে পারে। এখন সরকার হিসাবে একটা বিশেষ দলের সাথে এইভাবে জয়েন্ট স্টেটমেন্ট দিতে পারে না, এটা দৃষ্টিকটু, এটা অবৈধ না, অসাংবিধানিক না, কোথাও বাধা নেই। কিন্তু একদিকে সরকার, আরেকদিকে তারেক রহমান, এই দুইজনের মধ্যে জয়েন্ট স্টেটমেন্ট, আর দুইজনের জয়েন্ট স্টেটমেন্টে সরকারের পক্ষ থেকে রোজার আগে নির্বাচনের একটা প্রতিশ্রুতি বা ইঙ্গিত। তো এটা নিঃসন্দেহে বাড়াবাড়ি, কারণ নির্বাচন এটা সব দলের সাথে সম্পর্ক, এটা শুধু বিএনপির সাথে সম্পর্ক না। অতএব ইউনুস এবং তারেক এই দুইজনে জয়েন্ট স্টেটমেন্ট দিতে পারেন এই বিষয়ে। এই জয়েন্ট স্টেটমেন্ট দিতে হলে অবশ্যই এখানে অন্য সব দল থাকতে হবে, কিন্তু সব দল তো ছিল না। এই ভ্যালিড প্রশ্নটা চরমোনাই তুলেছে, যেটা অন্য কেউ তুলেনি। যে এভাবে আপনারা বৈঠক করেছেন, ঠিক আছে, অগ্রগতি হয়েছে, রাজি হয়েছে, তাও ঠিক আছে, সমস্যা নাই। এখন পরে ফেব্রুয়ারি নির্বাচনে প্রস্তাব দিয়েছে তারেক রহমান রোজার আগে, ঠিক আছে, এটা নিয়ে দেশে এসে অন্য সব দলের সাথে ইউনুস আলাপ করুক, তারপরে বিএনপি সহ সবাই মিলে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিক। কিন্তু না, ইউনুস তারেক জয়েন্ট স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। তো এই প্রশ্ন একমাত্র চরমোনাই তুললো, অন্য কাউকে তো দেখলাম না এত দূরদর্শী হয়ে এই প্রশ্ন তুলতে পেরেছে। এনসিপি অত সুন্দরভাবে এই প্রশ্ন তুলে নেই।